সেই রাতটা সাধারণ রাত ছিল না। পুরা বাংলা তখন ঘুমাইতেছিল। কেউ তখন আন্দাজও করতে পারে নাই কয়েক ঘন্টার ভিতর ইতিহাস উল্টাইয়া যাইব। সময়টা ১৭৫৭ সাল। বাংলার নবাব সিরাজউদ্দৌলা তখন তরুণ, রাগী, জেদি। কিন্তু একটা জিনিস মানুষ কম জানে, এই মানুষটা বুঝছিল ইংরেজরা ব্যবসা করতে আসে নাই, ওরা বাংলা দখল করতে আইছিল। দেখতে সাধারণ বণিক লাগলেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন চুপচাপ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। গোপনে টাকা, প্রতিশ্রুতি, বিশ্বাসঘাতকতা সব চলতেছিল। আর এই জায়গাতেই ঘটনা ঘুইরা যায়। নবাবের নিজের দরবারেই তখন ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে। কেউ সামনে মাথা নুইরা সালাম দিত, আর পিছনে ইংরেজদের সাথে হাত মিলাইত। ভাবেন একবার, শত্রু বাইরের না, নিজের ঘরের ভিতর। ২৩ জুন, পলাশির মাঠ। আকাশ কালো, বাতাস ভারী। হাজার হাজার সৈন্য দাঁড়ায় আছে, কিন্তু অদ্ভুত নীরবতা, যেন সবাই কিছু একটা বুঝতেছিল। যুদ্ধ শুরু হইল, কিন্তু আসল ভয়টা আসিল অন্য জায়গায়। নবাবের বিশাল বাহিনীর একটা বড় অংশ নড়লই না, তারা শুধু দাঁড়াইয়া দেখতেছিল। এই মানুষটার নাম শুনলেই মানুষ কাঁইপা উঠত। মীর জাফর, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত বিশ্বাসঘাতকদের একজন। সেই দিন সে যুদ্ধ করে নাই, সে অপেক্ষা করছিল। আর ঠিক ওই অপেক্ষাই শেষ কইরা দিল বাংলা। নবাব বুঝতে পারছিল সব শেষ, নিজের লোকরাই আর তার না। যুদ্ধ শেষ হইতে বেশি সময় লাগে নাই, কিন্তু ওই দিনের পর আর কিছু আগের মতো থাকে নাই। বাংলার সম্পদ, ক্ষমতা, স্বাধীনতা এক এক কইরা হাত ছাড়া হইতে শুরু করলো। অনেকে ভাবে পলাশির যুদ্ধ শুধু একটা যুদ্ধ ছিল। না, এইটা আসিল দরজা, যেই দরজা দিয়া প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন ভারতবর্ষে ঢুইকা পড়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা জানেন, যুদ্ধটা পুরোপুরি বন্দুক দিয়ে হারে নাই বাংলা, হারছিল বিশ্বাসঘাতকতার কাছে।